আবার যখন ঈমান দুর্বল হবে আবার আপনার ঈমানকে রিচার্জ করতে হবে। শরীরের কোনো স্থানে আঘাত পেলে বা ক্ষতিগ্রস্ত হলে যেমন পুরো শরীরেই তার প্রভাব পড়ে, তেমনি মুসলিম উম্মাহ বিশ্বের কোথাও আঘাত পেলে পুরো মুসলিম জাতি আহত হয়, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গুরি মসজিদ কমিটির আয়োজনে নামিয়াংজু স্পোর্টস অ্যান্ড কালচার সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে আলোচনায় তিনি একথা বলেন। যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয়, সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্ঘুম থাকে না, পুরো শরীর নির্ঘুম থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আর সেটি হলো, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিবেদিত হবে, সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে, অর্জন করবে, সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে। আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় ড মিজানুর রহমান আজহারী বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছাতে বিভিন্ন দেশে অবস্থানরত মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান। দিনই এই আয়োজনে কোরিয়াস্থ বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। সাহাবারা ইসলামের মহান বাণীকে প্রচার করার জন্য মুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছেন। এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার, কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং আছে যে আমি এদেশের পাসপোর্ট নিব, অফকোর্স আপনার দাওয়াতে নিয়ত থাকতে হবে যে আমি ইসলামকে ছড়াই দিব, এই নিয়তে আছে, তাইলে থাকাটা প্রয়োজন। তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়াতে নিয়ে থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব, মসজিদের সাথে লেগে থাকবো, আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের মহান বাণী পৌঁছে দেবো, আমার কলিগদেরকে বোঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা ন্যাচারাল রিলিজিয়ান, এটা মানবতার ধর্ম, এটা এমন এমন, এইভাবে আমি বোঝাবো, এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এদেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। শেষে বক্তারা বলেন, উম্মার ঐক্যই আজকের সবচেয়ে বড় শক্তি। সহমর্মিতা ও সহযোগিতার নতুন অঙ্গীকারে মুখরিত হয় পুরো সম্মেলনী স্থল। কোরিয়ার মাটিতে অনুষ্ঠিত এই আয়োজন বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।